ব্রাজিল ফুটবল দুনিয়ায় নেমে এসেছে দুঃখ সংবাদ। রদ্রিগো গুরুত্ব এসিএল ইনজুরিতে পড়েছে, এমন খবর ঘিরে চলছে জোর আলোচনা। যদি এই চোট নিশ্চিত হয় তাহলে সামনে থাকা বড় টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ মিশন বড় ধাক্কা খেতে পারে। কি হয়েছে রদ্রিগো? রিপোর্ট অনুযায়ী ম্যাচ চলাকালীন হাঁটুর মারাত্মক আঘাত পান রদ্রিগো। প্রাথমিক স্থানে এসিএল ইনজুরি আশঙ্কা ধরা পড়ে। সাধারণত এসিএল সারতে 6 থেকে 9 মাস পর্যন্ত মাঠে বাইরে থাকতে হয়, ফলে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে বড় টুর্নামেন্ট মিস করার সম্ভাবনা তৈরি হয়। রদ্রিগো বর্তমানে খেলেন স্প্যানিশ জায়ান্টের হয়ে এবং ব্রাজিলের জাতীয় দলে তিনি অন্যতম ভরসা। ব্রাজিল দলের উপর প্রভাব। রদ্রিগো সাম্প্রতিক সময়ে ব্রাজিলের আক্রমণ ভাগে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ। তার গতি, ড্রিবলিং ও গোল করার দক্ষতা দলকে বাড়াতে শক্তি দেয়। যদি তিনি দীর্ঘ সময়ের জন্য ছিটকে যান তাহলে কোচের নতুন ফরমেশন ভাবতে হবে। তরুণ উইঙ্গার সুযোগ বাড়বে, বড় ম্যাচে অভিজ্ঞতা ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ করে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম বিশ্বকাপ প্রস্তুতি এটা বড় ধাক্কা। এখন কি বলছে মেডিকেল টিম? চূড়ান্ত এআরএমে রিপোর্টের পরে নিশ্চিত জানা যাবে ইনজুরি মাত্রা। যদি সম্পূর্ণ এসিএল ছেড়ে অপারেশন লাগতে পারে, সেক্ষেত্রে 2026 বিশ্বকাপে আগে ফিট হওয়া কঠিন হয়ে যেতে পারে। ব্রাজিল ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। এসিএল ইনজুরি কি বিশ্বকাপ মিস করবেন রদ্রিগো? ইনজুরি কিভাবে হলো রদ্রিগোর? মেডিকেল রিপোর্ট কি বলা হচ্ছে? কদিন মাঠে বাইরে থাকতে পারেন? ব্রাজিল স্কোয়াড সম্ভাবনা পরিবর্তন? সব মিলিয়ে পরের ভিডিওতে জানাবো সবকিছু। আপনি কি মনে করেন রদ্রিগো বিশ্বকাপে আগে ফিরতে পারবে? কমেন্টে জানান এবং ব্রাজিল সব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।